আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনার টেক্সট, ইনভয়েস, বিল এবং ক্যাশ মেমো কিভাবে আপনার ডিজাইন করতে পারবেন সেটি দেখে দেব। এখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন চলে যাব, প্রথমে সাইজে চলে যাব। এখানে দেখতে পারেন বিভিন্ন সাইজ রয়েছে, তার মধ্যে আমি A5 সাইজ, এটাকে আমি একটি পেজ সাইজ আমি এখানে নিয়ে নিলাম। এখানে স্কেলটাকে আমি একটু এখানে ঠেকিয়ে দিব, এই পাশের স্কেলটাকে আমি একটু ঠিকিয়ে দিলাম। এখানে এই স্কেলটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, এখানে সাইজ এতটুকু পরিমাণ আমি রেখে দিলাম। এখন প্রথমে আমি একটি টেক্সট বক্স এখানে ওপেন করব, একটি বর্ডার নিয়ে নিব এবং কি এখান থেকে প্রথমে আপনি টেবিল থেকে আপনি র করে নিতে পারেন। দেখুন এখানে র কিন্তু এখানে অনেক ধরনের, আপনি যে সাইজ আপনি র নিতে চান সেক্ষেত্রে এখানে টেবিলে আপনি র এবং কলাম করে নিতে পারবেন। ইনসার্টে চলে যাবেন, ইনসার্ট থেকেও কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে আমি করে নিতে পারেন। ধরুন 5টা দিয়ে দিলাম, এখানে আমি 7টি 8টি বা 9টি বা যে কোনো একটি সাইজ আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এটা ওকে করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু র কলামটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। সেট হওয়ার কারণে এখন আমি প্রথমে এখানে কিছু ফাঁকা করব। ফাঁকা করার জন্য এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে পেজ লেআউটে যাব। এখান থেকে ম্যাট সেল দেখতে পাচ্ছেন, এখানে এটা একটি ক্লিক করে দিলে দেখবেন এটা ফাঁকা হয়ে গেছে। এখানে ইন্টার বাটন প্রেস করে দিয়ে আমি কিছু এখানে দূরত্ব বাড়িয়ে নিব, স্পেস দিব, এখান থেকে স্পেস দিয়ে ফাঁকা করে দিলাম। প্রথমে আমি যেটা টাইপ করব, এখানে গেস্ট নং বা চালান নং এখানে দিতে পারেন, বা সিরিয়াল নংও দিতে পারেন, চালান নংও দিতে পারেন। আপনি এখানে এসটি নং, এখান থেকে আপনি একটি ক্লোন দিয়ে এখানে আপনি কিছু বসিয়ে দিতে পারেন, আর একটু স্পেস দিয়ে দিবেন। এখানে লিখবেন ইনভয়েস বিল, এখানে ডেট দিয়ে দিবেন। এখানে কয়েকটি সংখ্যা আপনি এখানে ক্লোন দিয়ে দিবেন। এখানে এই তিনটাকে ধরে আমি এটাকে মিডল পয়েন্টে দিয়ে দেবো। মিডলে দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু পুরোটা সেট হয়ে যাবে, খুব মিডল পয়েন্টে থাকবে এটা। এখন এখানে আমার কিছু লিখতে হবে, কোম্পানির নাম আমাদেরকে এখানে লিখতে হবে। কোম্পানির নাম লেখার জন্য এখানে ইনসার্টে চলে যাবে। এখানে দেখুন টেক্সট বক্স লেখা রয়েছে, টেক্সট বক্স একটি ক্লিক করে দেবো। আমি কোন ধরনের বক্স আমি নিয়ে দেবো, ধরুন আমি প্রথমটা নিয়ে দেবো, সিম্পল টেক্সট। এটাকে ধরে আমি ট্রান্সলেট করে এটাকে একটি মেজারমেন্ট আমি সেট করে নিব। সেট করার জন্য এই পাশে ধরে লেখাগুলো আমি এখানে কেটে দিব। কেটে দিয়ে আমি কিছু এখানে লিখবো, কোম্পানির নেম আপনি দিবেন। এর কোম্পানির নেমটা আপনি এখানে দিয়ে দেবেন। এই লেখাটা একটু সাইজটা বড় করে নেব। বড় করার জন্য হোমে চলে যাব। এখানে লেখার সাইজটাকে আমি একটু ছোট বড় করে নেব। ধরুন এতটুকু পরিমাণ নিলাম, এখানে বোল্ড সাইজ করে দেবো। এখানে যে কোনো লেখার স্টাইল আছে, আপনি যে কোনো স্টাইল আপনি এখানে বসিয়ে দিতে পারেন। অনেক ধরনের লেখার স্টাইল রয়েছে, স্টাইল আপনি এখানে দিয়ে দিতে পারেন। একটু ছোট বড় করে নিলাম। এটাকে আমি আরেকটু উপরে দিয়ে দেবো এখানে। এখন এই বর্ডারটাকে আমার উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার জন্য এখানে যাব, সেভ আউটলাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নো ফিলে ক্লিক করে দিলেই এটা কিন্তু আমার উপরে চলে যাবে। অফ টেক্সট, এখানে বিহাইন্ড টেক্সট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু আর এখন কিন্তু আর উপরে চলে যাবে না, আপনি এতটুকু পরিমাণ বসিয়ে দিবেন। এখানে কোম্পানির নেমটা দিয়ে দিবেন আপনার। এই বিলটাকে আমি একটু টেক্সট করে একটু মোটা করে দেবো। এখানে আমি একটু বোল্ড করে দিলাম। এখন এখানে আরেকটি ইন্টারফেস করব। ইন্টারফেস করে এখানে নতুন একটি টেক্সট বক্স নিয়ে নেব। আবার এখানে আমি অ্যাড্রেস লিখবো। অ্যাড্রেস লেখা তো এখানে টেক্সট বক্স, আবার টেক্সট বক্সে চলে যাব। এখানে এটাকে ট্রান্সলেট করে আপনি একটা সাইজ অনুযায়ী বসিয়ে নেবেন। এখানে এটাকে স্টেটে এতটুক পরিমাণ আনবেন। এই পাশে স্কেলটা এই পাশে ঠেকিয়ে ধরে হোমে চলে যাব। এখানে মিডল পয়েন্ট সিলেক্ট করে দিলেই এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং এটা এক সাইডে দিতে পারেন আপনি, যদি লেখা একটু ছোট করে দেন তাহলে দেখবেন যে পুরোটা কিন্তু এখানে লাইনটা মেনটেন হয়ে যাবে। এটাকে আপনি নিচে দিলে একটু সুন্দর লাগবে। এটা দিয়ে দিলাম। এখানে এখন বর্ডারটা আমাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার জন্য এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখানে সেভ আউটলাইন, এখানে ক্লিক করে নো আউটলাইন করে দেবো। এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে স্পেসটা কমে দেওয়ার জন্য আমরা চলে যাব প্যারাগ্রাফে। হোমে প্যারাগ্রাফে ক্লিক করলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটাকে ক্লিক করে দিলে এটা কিন্তু উঠে যাবে। এটাকে ড্যাশ করে ধরে একটু উপরে এনে এতটুকু পরিমাণ দিয়ে দিব। এখানে এটা বসিয়ে দিলাম। এখন এখানে নেম অ্যাড্রেস দিতে হবে। নেম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি
এবার পুনরায় এখানে একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। এটাকে আমি একটু ছোট বড় করে নিচ্ছি, এখানে এতটুকু পরিমাণ দিলাম। এটাকে আমি কেটে দিব। এখানে নেম লিখে এখানে এতটুকু পরিমাণ এই পাশে ঠেকিয়ে দিব, এন্টার। এখানে অ্যাড্রেস ইনভয়েস নং দিতে হবে, ইনভয়েস নং এতটুক দিয়ে এখানে ডেট দিব। এখানে ডেট দিতেও পারেন কি নাও দিতে পারেন, তবে দিয়ে দিলাম যেহেতু উপরে অ্যাড্রেস ডেটটা দেওয়া আছে সেক্ষেত্রে। এখানে মোবাইল, এখানে যদি ইমেল থাকে ইমেল দিয়ে দিবেন। এখানে ইমেল দিয়ে দিলাম। এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিতে পারেন, ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারেন। আমি এ পর্যন্ত এখানে রেখে দিলাম। এখন এটাকে আউটলাইনটা উঠিয়ে দেবো। আউটলাইনটা উঠিয়ে দেওয়ার জন্য ফরম্যাটে যাব, এখানে সেভ আউটলাইন, এখানে নো আউটলাইন এটা ক্লিক করে দিয়ে এটাকে উপরে তুলে দেব। আমি উপরে তুলে দিয়ে এখানে দেখবেন সেভ ফিল দেখতে পাচ্ছেন, নন ফিলে ক্লিক করে দেব। এখানে যে স্পেসটা রয়েছে এটা চলে যাবো আমি হোমে, এখানে প্যারাগ্রাফ, এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এটাকে আর একটু উপরে তুলে দিচ্ছি আমি। এখানে একটি স্পেস কম হয়েছে, সেটি একটি স্পেস আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যান এসএল নং ট্যাব, এখানে ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশন এখানে কোয়ান্টিটি সংক্ষিপ্ত দিলাম, এখানে রেট, এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম। এটা আমি এন্টার দিয়ে একটু নিচে আনবো। নিচে এনে এখানের আউটলাইনগুলো আমি ক্লিয়ার করে দেবো এখান থেকে। এটা এই পর্যন্ত দেই, পার্সেল এটা পর্যন্ত ক্লিয়ার করে দিলাম। এখন এখানে সাবটোটাল লিখব, সাবটোটাল এখানে দেব ট্যাক্স, এখানে ট্যাক্স দিয়ে দিলাম। এখানে অ্যামাউন্ট, এখানে ডিউ লিখে দিতে পারে, যদি বাকি থাকে সেটা এখানে ডিউ লিখে দিবেন। ডিউ এখানে টোটাল অ্যামাউন্ট, বা টোটাল এখানে টাকাও দিতে পারেন, টাকা দিয়ে দিলাম। এখন এই ঘরটি এটি এইভাবেই থাকবে। এখন এটাকে ইনওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এটা দুটো আমি সিলেক্ট করে দিলাম, এখানে মার্শাল করে দিচ্ছি। এখানে ইনওয়ার্ড লিখে দিতে পারেন এবং কি নিচেও আপনি ইনওয়ার্ড দিতে পারেন। এখানে ইনওয়ার্ড দিচ্ছি, ইনওয়ার্ড মানে কোথায়, এখানে আপনি কোথায় লিখে দিতে পারেন। এই ঘরটার মধ্যে কোথায় দিয়ে দিবেন আপনি। এখানে রিসিপ্ট, এখানে ম্যানেজার দিয়ে দিবেন। একটি লাইন নিচে দিয়ে দিচ্ছি আমি, এখানে স্পেস দিয়ে এখানে দুটাকে ক্লিক করে প্যারাগ্রাফ স্পেস রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দিব। এটা হলো সিগনেচারের জায়গা, আপনার কাস্টমার এবং রিসিভ করবে, এখন ম্যানেজারের সিগনেচার দিয়ে দিবে এখানে। এটা আমি এখানে করে দিলাম। এটা কিন্তু এখন বিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে পেজটাকে আপনি কালারিং দিতে পারেন এবং অন্য অন্য কালারও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা ব্ল্যাক দিয়ে দিলাম, এই কোম্পানির নেমটা, এটা আপনি অন্য একটি কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন, যে কোনো একটি কালার আপনি এখানে দিতে পারেন। এই লেখাটা ধরুন এটা ব্ল্যাকই থাকলো, এখানে নেমটা এখানে আপনি অন্য একটি কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন, ধরুন একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন এবং প্রত্যেকটা সেল কিন্তু আপনি এখানে কালার করে দিতে পারেন। ধরুন এটা দিয়ে দিলাম, এখানে ফিল কালার, এখানে এই কালারটা দিয়ে দিব,
এবং প্রতিটা ঘর আমি অন্য অন্য একটি কালার করে দেব। কালার করার জন্য এখানে ফিল্টারে যাবেন, এখানে মোর কালার দেখতে পাচ্ছেন, এখানে মোর কালার দিতে পারেন। আপনি যে কোনো ধরনের কালার আপনি এখানে সিলেক্ট করে চুজ করে দিতে পারেন, যে কোনো কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আমি এটি একটি কালার দিব, ভিন্ন ভিন্ন একটি কালার দিয়ে দিব। এটা অন্য কালার দিব আমি এখানে, অ্যামাউন্টটা অন্য কালার দিচ্ছি, এটির কালারও চেঞ্জ করে দেব এবং সাব টোটালের কালারটা এটা আপনি ভিন্ন দিতে পারেন এবং অন্য একটি কালারও কিন্তু আপনি এখানে বসে, ধরুন এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম, টোটাল একটি কালার দিয়ে দিলাম। এখন এই যে এই ঘরগুলা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলা কিন্তু আপনার বিভিন্ন কালারে আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে কোনো কালার আপনি এই কালারটা যদি দেন তাহলে দেখুন, ধরুন হালকা একটি কালার দিয়ে দিলাম, এই কালারটা সাদা থাকলো, এখানে অন্য একটি কালার আমি এখানে চুজ করছি, এই কালারটা এখানে দিয়ে দিলাম। এখানে অন্য একটি কালার আপনি এখানে বসাতে পারেন, এটি দিয়ে দিলাম। এখানে একটি কালার আপনি দিয়ে দিতে পারেন, এই কালারটা দিলাম, এটা সাদা থাকলো, এটা সাদা থাক। এখন আপনি এটাকে আপনি ভিন্ন একটি কালার আপনি এখানে চুজ করে দেবেন, এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এখন আপনি যদি পেজটা যদি ব্যাকগ্রাউন্ড পেজটা যদি কালার করতে তো সেক্ষেত্রে আপনি একটি কালার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পেজ কালার যে কোনো কালার এখানে আপনি চুজ করে আপনি সেট করে দিতে পারেন। তবে সাদা থাকলেও খারাপ লাগবে না, ভালো লাগবে। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনটা আপনি এখানে করে নিতে পারবেন। এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি একটি এমবয়েস করে নিতে পারেন। এখানে প্রিন্ট প্রিভিউতে যদি দেখাই, আমি দেখুন প্রিন্ট প্রিভিউতে গেলাম, পেজটা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু এটা কিন্তু আপনি প্রিন্ট করে নিলে কিন্তু এখন একটা সুন্দর একটি পেজ হয়ে গেল, একটি ক্যাশ মেমো ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ডিজাইন আপনি করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।